ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহর কোরআন বিশ্বাস করেন কি করেন না? আল্লাহর কোরআন ঈমান আছে? আল্লাহর কোরআন সত্য? কত পার্সেন্ট সত্য? তামাম দুনিয়াতে যত পার্সেন্ট আছে সব চাইতে বেশি পার্সেন্ট যদি কোনোটা পায় ওটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি সত্য বইলা বিশ্বাস কইরা থাকো যুবক ভাই, পাকাদারি ওলা মুরব্বী বাবা আমার, তাইলে এবার একটু থামো। পর্দানিসীন মা, কলেজ পড়ুয়া আমার যুবতী বোনেরা, ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার যুবক ভাইয়েরা, অটো চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, শ্রমজীবী আমার মুসলিম তৌহিদি জনতা, সবাই এবার একটু থামো, একটু নিজের জীবনের চলাকে একটু ব্রেক করো, একটু চিন্তা করো। আল্লাহর কোরআন যদি সত্য বইলা বিশ্বাস করে থাকো, তাহলে এমন একটা জাকনি জমিনে একবার শুরু হবে, জমিনের নিচে যা আছে সব জমিনের উপরে চলে আসবে। জমিনের উপরে যারা থাকবে বাসিন্দাগুলো এমন হয়ে যাবে, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো এমন হয়ে যাবে খালি হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে। একে অপরকে বলবে, তুমি কি মাতাল, তুমি কি মদ খেয়েছো নাকি? বলবে, না না আমি তো মদ খাই নাই। তাহলে এমন কেন করতেছো? খবর রাখো না, জমিন কাঁপাকাঁপি শুরু করে দিছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, पहाड़े फर जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े फर जाएंगे जमी पर जलजला होगा। একদিন এমন একটা সময় আসবে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে শ্রেষ্ঠত্বের মালা দান করেছি। আমার আগে যে আলোচক আলোচনা করেছেন হাবিবুল্লাহ খান মাদানী দামাত বারাকাতুহু, উনি বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, এই মানুষগুলা এত নিকৃষ্ট যে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। কিছু মানুষ এমন আছে যে তারা দামি মানুষ, কিছু মানুষ এমন আছে যে তারা নিকৃষ্ট। এজন্য কোন মানুষের সাথে চলবেন, কার সাথে বসবেন, কাদের সাথে মুআমালা করবেন, কাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন, কাদের সাথে হৃদয়ের হৃদ্যতা স্থাপন করবেন, যে আল্লাহ মানুষ বানাইছেন, যে আল্লাহ আমাকে আপনাকে দেখার বলবার চলবার শক্তি দান করেছেন, ওই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমি কার সাথে চলবো, ওই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমি কোন কথা বলবো। যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমারে কখনো ভয় দেখাইবার চিন্তা করবা না। আমরা অনেক স্বপ্ন দেখি, টাকাওয়ালা হমু, এলাকার মাতাব্বর হমু, অনেক যুবক স্বপ্ন দেখে বিয়ে করমু, শ্বশুর বাড়ির পালসার লয়া যামু, মাইকো লয়া যামু। অনেক স্বপ্ন দেখে প্রবাসীরা বিদেশ যায় লই, টাকা কড়া কামায় লই, একটা বিল্ডিং বাইন্দা লই, তারপরে দেখামু এলাকাত খেলা। স্বপ্ন দেখে কি দেখে না? সব স্বপ্ন দেখো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ বলেন কখনো আমারে ডর দেখাইবার স্বপ্ন দেখো না। যে অনেক কিছু কইরা ক্ষমতাটা লইয়া
তারপরে একবারে সব দখল কইরা তারপরে ধর্ম, ওই রকম স্বপ্ন কিন্তু দেখো না। সাবধান, আমারে ভয় দেখাইবার চিন্তা করবা না, কারণ আমি আল্লাহ, একমাত্র আমারে ডরাইবা, এটা তোমাদেরকে নির্দেশ দিলাম, আমারে ডরাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবা যেভাবে আল্লাহরে ভয় করা দরকার। তারপরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে চলবা, ভালো দলের সাথে থাকবা, ভালো লোকের সাথে সম্পর্ক করবা। নিজের ছেলেরে বিয়ে করাও, এলাকার মধ্যে গিয়া বাসো, কোনটা ভালো পরিবার, বাসে না, এদিকের মানুষ বাসে না। যেখানে সেখানে ছেলেরে বিয়া করান, যেখানে সেখানে মেয়েরে বিয়া দেন। একটা নাতিন বিয়া দিব বুইরা বেড়া, এরপরও গিয়া এলাকার সেরা নাতিন জামাইটা খুঁজে। কেমন খুঁজে, ও গাইটাও হইতে হইব লাল, দুধটাও দিতে হইব 10 কেজি, বালতিটাও হইতে হইব আবার লাল, না বাছুরটাও লাল, এমন বিচারে। এইগুলা দেখার সময় এত কিছু খুঁজো, কার লগে চলবা, কার দলে থাকবা, কারে ভালোবাসবা, কারে সাথী বানাইবা, এটা বুঝো না। মেয়ে বিয়ে দেওয়ার সময় বুঝো, ছেলেরে বিয়ে করাইবার সময় বুঝো, কিন্তু কাদের সাথে হৃদয়ের একটা সম্পর্ক করবা ওইটা বুঝো না। এজন্য আল্লাহ বলেন যদি ভালো মানুষ হইতে চাও তো ভালো মানুষের সাথে সম্পর্ক করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে সম্পর্ক করো। ও আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, আমার পর্দানিশীন আম্মা জান, যত সময় যাইতেছে তত মানুষ আপডেট হইতেছে। আজ থেকে 20 বছর আগে যেরকম ঘর বাড়ি ছিল এখন আছে, আজ থেকে 20 বছর আগে যেই রাস্তা ছিল এখন আছে, আজ থেকে 20 বছর আগে এই গ্রামে কয়টা মেট্রিক পাস ছেলে মেয়ে ছিল, আর এখন ঘরে ঘরে সব আপডেট পরিবর্তন হইতেছে। কিন্তু ইসলাম আমাদের ঘর থেকে হারায়া যাইতেছে, ইসলাম হারায়া যাইতেছে, ইসলাম। অথচ ইসলামের বেলায় আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরে উচিত ছিল সব হারায়া যাবে, ইসলাম হারাবে না। কিন্তু আজকে সব হইতেছে, শুধু ইসলামটা হারাইতেছে। আহারে মানুষ, হাই হাই, আরে একবার তো চিন্তা করা দরকার। কয়েকদিন আগে একটা নাড়া দিছিন, জমিনটা একটা নাড়া দিছিন, কিশোরগঞ্জেও দিছে। কে কে ভয় পাইছেন না? একটু হাত তোলেন। ডরাইছেন না? আপনি ডরাইছেন না? যাদের মুখ ডাকা আছে খুলেন, মুখ খুলেন। কয়েকজনের মুখ ডাকা আছে, মুখ খুলেন। সমস্যা কি? দাড়ি নাই, এটা দেখা যাইব, সমস্যা কি? দেখা যাক। আপনি ফালাইতেন, আমি দেখতে, সমস্যা কি? মুখ খুলেন, মুখটা খুলে বসেন। ডরাইছেন নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বেশি লাগছে না, কয়েক সেকেন্ড জাকি দিছে। সবচেয়ে বেশি ডরাইছে এদেশের নেতার বিল্ডিং ওলারা, এদেশের টাকা ওলারা যে পরিমাণ ডরাইছে, সাধারণ মানুষ তো ডরাইছে না। টিনের ঘর ওলারা ডরাইছে না। এতেই বোঝা যায় হাসরের ময়দানেও টাকাওয়ালাদেরই ভয় বেশি। এজন্য এক পিসাব তার সাগরিদরে কয়, কিরে বেটা, মনে কর তোরে একটা টেয়া দিছি, দাদা কি করবি? কয়টাতে গিয়ে একটা পান খাইলাম। ওই পরে যেটা ওই বলে কেন চিন্তা করলি কেন? পরে কয় তোরা যদি 100 টাকা দেই, 100 টাকা দিলে তো আমার অনেক কিছু করতে হইব, আমার 1 টাকা দিন। কেরে কয়টা ফান খাইলাম। কারণ হইল হাসর দিন যদি আমার জিগায় আল্লাহ যে তোর ফিস হিসাবে তোর 100 টাকা দিছিন, কি কি করছিলি হিসাব দে। আর হিসাবটা দিতে হইব এমন জায়গায় দাঁড়ায়া যেটা জ্বলন্ত আঙ্গার উপরে একটা কড়াই রাখা, একটা তার রাখা, যেটা গরম হইয়া হিট হইয়া লাল হইয়া রয়েছে,
ওইটার উপরে দাঁড়ায় হিসাব দিতে হইব। এখন এই ফিস সাহেবের সাগরিদ কয়, আমি 1 টাকা দিছি, 1 টাকা আমারে দিছেন, এটা দা ফান খাই লাইছি, আমি ফাল দাইটার রুফুইটা তুমি ফান খাই লাইছি, কয়ে নেমে যাবো। আর যদি যারা 100 টাকা দিছেন, হ্যাঁ 100 টাকা দিয়ে গিয়া একটা ফান খাইছে 1 টিয়া দা, এটা চকলেট খাইছে 1 টিয়া দা, 100 টাকার হিসেব দিতে দিতে ফাও ফুইরা মাথার মধ্যে আগুন লাগবো। এই জন্য আমি দুনিয়াতে সম্পদ চাই না, কারণ সম্পদ হইলে আমার হাসর ময়দান হিসাব দেওয়া লাগবো। সম্পদ হইলে বিল্ডিং 1 তলা বানায় না, এটার উপরে খালি বাড়ায় 3 তলা হয়েছে, তারপরে উপরে দেয় এমনি 12 হয়েছে। কি 12 হয়েছে কোনছে? মাশাআল্লাহ, এদিকে এগুলা চলে। রড 12 হয়েছে, আশপাশের মানুষ জিগায় 3 তলা তো বানছেন আর কি। ওই দেখেন না চুকি দেওয়া রয়েছে, এটার উপর আরেকটা বোয়ামু, কইডই মনে হয় শেষ। ওইটা বান্দার পরে দেখে আবার রড চুকি দেওয়া রয়েছে, কই জানেন না 5 তলা ফাউন্ডেশন, 5 তলা ফাউন্ডেশন। 5 তলা বান্দার পরে কয় ভুল করছি। কি ভুল? দরকার ছিল পাকুন দিয়া বাজারে করতাম, আমি করছি হারাঞ্জা বাজারও, হইল না। চিন্তা ভাবনা খালি বাড়ে। যারা এমন বিল্ডিং এর বড় বড় বিল্ডিং এর মালিক, আল্লাহর কসম তাদের মতো ভয় দেশের রিকশাওয়ালারা পায় না। এ কিশোরগঞ্জের মুসলমান আমার বাবাজি, কার সাথে চলবা বুঝো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সামনের দিনে মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর দিন সামনে রয়েছে। আমাদের মুরব্বীরা বলতো যাই দিন ভালো যায়, সামনের দিনের কথা বলা যায় না। একটা সময় গেছে মানুষ একটা রুটি খায় দিন কাটায় দিত হাসি মুখে, এখন 3 বেলা খায়, 4 বেলা বউরে ফিডায়, শান্তি নাই। সামনের দিন কেমন হবে এটা বোঝা মুশকিল। সামনের দিনে কত মানুষের রক্ত ঝরবে এটা বলা মুশকিল। কোন মায়ের সন্তান ঘর থেকে বের হবে, লাশ হয়ে ঘরে ফিরবে বলা মুশকিল। এই জন্য আমি সবাইরে আহ্বান করে যাই, নিজের ঈমান আমল গুছায়া রাখো। যে কোনো সময় তোমার টিকিট ভিসা লাগতে পারে, যে কোনো সময় তোমার টিকিট ভিসা ওকে হয়ে যাইতে পারে, তোমার ফ্লাই হইতে পারে আখিরাতের দিকে। এমন বন্ধু বানায়া যায়ও যে বন্ধুটা তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দ বর্ণনা করেন, মুসের পছন্দ। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ওনার মুনাব্বিহাত কিতাবের মধ্যে সুন্দর একটা ওয়াকিয়া আনছেন, একটা ঘটনা আনছেন। যে ঘটনা শেষ করতে করতে হয়তো প্রধান বক্তা চলে আসবেন, আমি কি পারবো আমার এই ঘটনা শেষ করতে সময় দিবেন? খুব মনোযোগ দিয়ে শুনেন, অনেকগুলা জিনিস জেহেনের মধ্যে ঢুকবে। আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম দেখলাম রাস্তাটা ইয়ং যুবক পোলাপানি, রাস্তাটা ভরা। আমি বললাম, একজন ছিল আমার সাথে এলাকার, আমি বললাম যে কত বেড়া মানুষ রে, রাস্তাটা ভরা, মনে হয় মাহফিলটা হয় ফাঁকা থাকবো। কিন্তু না, আপনারা যারা এসেছেন আপনারা আবার চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একটু বাইরে তাদেরকে বুঝায় দেন যে তোমরা না আসলেও মাহফিল খালি থাকে না। তোমরা চায়ের স্টলে আর দোকানে জিলাফির পিছনে মাছি ঘুরে, জিলাফির পরে মাছি বয়া বন বন করে, ওইটা খাওয়ার জন্য তোমরা পাগল। একটু আওয়াজ দিয়া বুঝায় দেন যে না, মাহফিলে লোক কম না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আর বেশি দরকার নাই, কোরআনে আছে। আমি আয়াতটা পড়ে তারপরে ঘটনায় ঢুকতেছি। কোরআনে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি তৈরি করেন আপনার উম্মতকে জিহাদের জন্য। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি আপনার দাওয়াতে, আপনার পরিশ্রমে যদি 20টা মুজাহিদ তৈরি হয়, কয়টা? আর জোরে 20টা মুজাহিদ যদি তৈরি হয় সবরওয়ালা, ধৈর্যওয়ালা, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, এই 20টা মুজাহিদের সামনে আমি 200 কাফেরকে দাঁড়াইতে দিব না। আর যদি রাসূল আপনি 100 মুজাহিদ তৈরি করতে পারেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাহ,
যদি আপনি 100 মুজাহিদ তৈরি করতে পারেন, তাহলে আমি 100 মুজাহিদের সামনে 1000 কাফেরকেও দাঁড়াইতে দিব না। মুজাহিদ হও, দিনের জন্য জাগো, দিনের জন্য জাগো, ধর্মের জন্য জাগো, কুরআনের জন্য জাগো। জেগে ওঠো, নিজের ভিতর থেকে নিজের জাগাও। আর কত, একটু চোখ মেলে তাকায়া দেখো না, একটু চোখ মেলে তাকায়া দেখো না, কত মানুষ কত দিকে হারায়া গেছে, কত মানুষ কত দিকে লুকায়া রইছে। তোমারে আমারে যে আল্লাহ আমাদের এই জমিনে স্বাধীনতার মালা গলায় দিয়া বুক ফুলায়া হাঁটার যোগ্যতা দিছে, যারা এই দেশের কর্ণধার ছিল তারা কিন্তু এখন নাই। এই জন্য বাবারে একটু বুঝো, নিজের দিলটারে একটু বুঝাও, একটু চিন্তা করো। আরো ঘুমায়া থাকবা না এবার ইসলামের জন্য জাগবা? ঘুমায়া থাকবা না জাগবা? রাসূল বলেন, এই আমার সাহাবীরা কি পছন্দ করো, আমি কি পছন্দ করি, আসো একটু মিলাই। আপনারা কি পছন্দ করেন, রাসূল কি পছন্দ করেন, রাসূলের সাহাবীরা কি পছন্দ করেন, আমরা কি পছন্দ করি, একটু মিলানো দরকার আছে না নাই? রাসূলের কি পছন্দ, রাসূলের সাহাবীদের কি পছন্দ, আল্লাহ তাআলার কাছে কি পছন্দ, জিবরাইল আমিনের কাছে কি পছন্দ, আর কিশোরগঞ্জের এই অত্র এলাকার নারী পুরুষের কি পছন্দ, আসো একটু মিলাই। রাসূল একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা বলতেছেন, ও সাহাবীরা আসো একটু গল্প করি। কি করি? সবাই চাইছে ক্যামেরার দিকে, গল্প করি। রাসূল গল্পের জন্য বসছেন। রাসূল তো হইল এমন মানুষ যিনি সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বাবা হিসাবে ধন্য, যিনি নবী হিসাবে ধন্য, যিনি ইমাম হিসাবে ধন্য, যিনি নেতা হিসাবে ধন্য, যিনি একজন ভালো বাবা। রাসূল তো এমন মানুষ যিনি একজন ভালো নবী। রাসূল এমন একজন মানুষ যিনি ভালো নেতা। রাসূল এমন একজন মানুষ যিনি হইলেন ভালো বন্ধু। হাসান আর হুসাইনের জন্য ঘোড়া। রাসূল বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, নাতির জন্য ঘোড়া হয়, নাতিরা কানে দইরা ঘোড়া চালায়। আর বিশ্ব নবী পিঠের উপরে ঘোড়া বানায়া, পিঠের উপরে সওয়ারিরে বসায়া, কান দুইটার মধ্যে হাত দিয়া ধরায় বলে চালাও। রাসূল এত ভালো বন্ধু, ভালো নানা, ওই ভালো পৃথিবীর সবচাইতে ভালো মানুষটা সাহাবীদেরকে বলতেছেন, আসো একটু মিলাই, তোমরা কি পছন্দ করো আমারে বলবা, আমি কি পছন্দ করি তোমাদেরকে বলবা। রাসূলের এই পছন্দের গল্পটা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কে কে সবাই রাজি আছেন? হাত উঠছেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, একটু নাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন কবুল হোক, কবুল হোক। নবীজি বলেন, শোনো, আমার 1 নম্বর পছন্দ হইল খুশবু। খুশবু চিনেন কে কে? খুশবু অনেকে না বুঝলে এটার পরে ব্যাখ্যা করতে হইব, এই জন্য জিগাইলাম। খুশবু নবীর 1 নম্বর পছন্দ। নবীজি বলেন, আমার 2 নম্বর পছন্দ হইল নিসা। নিসা বুঝেন কে কে? বুঝেন না? মাশাআল্লাহ, সুন্দর। এই যে উনার লগে ওয়াজ করে মজা লাগবে, আমাদের লগে কথা কম। নিসা বুঝেন না? মাশাআল্লাহ, সুন্দর। 3 নম্বর নবীর পছন্দ। নবী বলেন সালাত। সালাত আমার প্রিয়। কে কে সালাত বুঝেন? মাশাআল্লাহ, নামাজ। সালাত নবী বলেন সালাত আমার কাছে প্রিয়। নামাজ আমার চোখের শীতলতা। নামাজ পড়লে আমি রাসূল মজা পাই। নামাজ পড়লে আমার আত্মা শান্তি হয়। নামাজ পড়লে আমি আমার মালিকের দিদার করতে পারি। নবীজির কাছে নামাজ প্রিয়, খুশবু প্রিয়, নিসা প্রিয়, নামাজ সালাত প্রিয়। নিসা অনেকে বুঝেন নাই, খুশবু অনেকে বুঝেন নাই, সালাতরা বুঝছেন। এবার আসেন নবীজির সামনে বসা নবীর এক বড় সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বলেন, নবী আপনি সত্য বলেছেন,
আমি আবু বকরের কাছেও 3 জিনিস প্রিয়। কয় জিনিস? আরো জোরে, কয় জিনিস? সবাই মিলে একসাথে 3 জিনিস প্রিয়। সিদ্দিক আকবর বলে, নবী আমার কাছে 1 নম্বরে প্রিয় হইল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। কে কে বুঝছেন? বুঝেন নাই? তাহলে ব্যাখ্যা একটু পরে করব। আবু বকর বলেন যে আমার কাছে 1 নম্বর প্রিয় হইল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। 2 নম্বরে সিদ্দিক আকবর বলে, নবী আমার কাছে 2 নম্বরে প্রিয় হইল আমার ধন দৌলত, আমার টাকা পয়সা সম্পদ আমি আপনার জন্য খরচ করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলে আমার 2 নম্বরে প্রিয় আমার সম্পদ আমি আপনার জন্য অডালে খরচ করব। আমার 3 নম্বর পছন্দ হইল আমার একটা আদরের কন্যা আয়েশা সিদ্দিকা, আপনার বউ, এটা আমার কাছে প্রিয়। পাশ থেকে আরেকজন বড় সাহাবী দাঁড়ায় গেছে, নাম হইল তার উমর। নাম কে? যে উমরের নামে আজও পৃথিবী কাঁপে। অর্ধ জাহান করেছে শাসন যিনি, দুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ যাহার, বাড়ে বাড়ে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের, দিয়েছিলেন ফেলি নবীর চরণে সে শমশির। তার দাঁড়ায় বলে, নবী আপনি সত্য বলেছেন, আমার ভাই সিদ্দিক আকবরও সত্য বলেছে। আমি উমরের কাছেও কয় জিনিস? আমি তো সব আমি কমু নাকি? উমর বলেন আমার কাছেও 3 জিনিস প্রিয়। উমর ইবনুল খাত্তাব বলে আমার কাছেও 3 জিনিস প্রিয়। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ 1 নম্বর আমার কাছে প্রিয়। 2 নম্বর হইল ওয়া তানহাউনা আনিল মুনকার, আমার কাছে প্রিয়। বুঝছেন? 2টা প্রিয়, একটা তা'মুরুনা বিল মা'রুফ আর একটা ওয়া তানহাউনা আনিল মুনকার। উমর বলে 3 নম্বরে আমার কাছে প্রিয় হইল আমি পুরাতন জামা গায়ে দিমু, এটা আমার কাছে প্রিয়। একটু মনোযোগ দাও বাবা, একটু মনোযোগ দাও পর্দানশীল আমার মা। হযরত উমর বলে রাসূল আমার কাছে 3 জিনিস প্রিয়। 3 নাম্বার হইল পুরাতন জামা গায়ে দিমু, এটা আমার কাছে প্রিয়। পাশ থেকে আরেকজন দাঁড়ায় গেছে হযরত উসমান। হযরত উসমান বলে আপনারা 3 জন সত্য বলেছেন, আমি উসমানের কাছেও কথা পাই না। এটা আমি কইতাম না, আপনারা কইবেন, জোরে কইবেন, নাহলে আমি ওয়াজ করবো কেমনে। হযরত উসমান বলে আমার কাছেও 3 জিনিস প্রিয়। উসমান বলে রাসূল 1 নম্বর হইল ক্ষুধার্তকে খানা খাওয়ামু, এটা আমার কাছে প্রিয়। ক্ষুধার্ত ব্যক্তি আসছে, তার আমি বিছাই রাই না, খানা খাওয়ামু, এটা আমার কাছে প্রিয়। হযরত উসমান বলে আমার কাছে প্রিয় হইল মেহমানের মেহমানদারি করমু, এটা আমার কাছে প্রিয়। হযরত উসমান বলে রাসূল 3 নম্বরে আমার কাছে প্রিয় হইল তিলাওয়াতুল কোরআন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান বলে 3 নম্বর প্রিয় হইল আমার তিলাওয়াতুল কোরআন। পাশ থেকে আরেকজন দাঁড়ায় গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় বলে আমার কাছেও, বুঝাইতে পারলাম না, আর একটু আওয়াজ দিলে সমস্যাটা কি। 3 জিনিস প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল আমার কাছেও 3 জিনিস প্রিয়। আল্লাহ রাসূল বলেন তাইলে বইলা ফেলো না তোমার 3 জিনিস কি প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গরমের দিনে রোজা রাখা আমি আলীর কাছে প্রিয়। হযরত আলীর কাছে গরমের দিনে রোজা রাখাটা প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আমার কাছে 2 নম্বরে প্রিয় হইল আমি দুশমনের উপরে তরবারি চালামু, এটা আমার কাছে প্রিয়। এই জন্য হযরত আলীকে বলা হয় আল্লাহ তাআলা তরবারি, শের খুদা আলী বলা হয়। যুদ্ধের ময়দানে হযরত আলীর তরবারির ফিনকিতে যে পড়তো
তার গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাইতো। হযরত আলী যখন সামনে যাইতো তো কাফেররা ভাগতো, কারণ হযরত আলীর তরবারির মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ দিছে যে এটা এখন হযরত আলীর কাছে প্রিয় কাজ হয়ে গেছে যে দুশমনের উপরে তরবারি চালাবে। তারা গল্প করতেছে, একে অপরের কাছে তাদের পছন্দের বর্ণনা করতেছে। এই লোকগুলা বাস করে কি জমিনে না আকাশে? যে লোকগুলার গল্প বললাম তারা কোথায় আছে? জমিনে গল্প বলতেছে, পছন্দের কথা বলতেছে। এ খবর চইলা গেছে আরশে আজিমে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরশে আজিমে খবর চলে গেছে। আরশের মালিক জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল দেখো না দুনিয়াতে বৈশা আমার প্রিয় বান্দারা তাদের পছন্দের কথাগুলা বলতেছে। এক একটা পছন্দ কি, এক একটা পছন্দ কত দামি, এক একটা পছন্দ আমার কাছে কতই না ভালো লাগতেছে। ও জিবরাইল তুমিও একটু যাও দুনিয়ার মিটিংয়ে, তুমিও অ্যাটেন্ড করো, তুমিও শরীক হও। তুমি দুনিয়াবাসীদের মধ্যে একজন হইলে কি কি পছন্দ করতে একটু দুনিয়াবাসীরে জানায় দিয়ে আসো। জিবরাইল আমিন চলে আসছে মজলিসে, আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আপনি আসছেন জিবরাইল, কেন আসছেন? জিবরাইল আমিন বলেন, আপনারা যে পছন্দের কথা বলতেছেন একে অপরের সাথে, আপনারা দুনিয়ায় বৈশা বলতেছেন, খবর চলে গেছে আরশে আজিমে। আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, যাও না জিবরাইল একটু তুমিও তোমার পছন্দের কথাগুলা বইলে আসো না। জিবরাইল আমিন আসছে, আয়েশা নবীরে বলে, নবী গো যদি আমি দুনিয়াবাসীদের মধ্যে একজন হইতাম তাইলে আমার কি কি পছন্দ হইতো আমি কি বলবার অনুমতি পাবো? রাসূল বলেন, অবশ্যই, অফকোর্স, আপনি অবশ্যই বলেন আপনার কি পছন্দ হইতো। রাসূল বলেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি দুনিয়াবাসীদের মধ্যে একজন হইতাম তাহলে এক নম্বরে আমার পছন্দ হইতো যেটা আমরা ঘৃণা করি। এই মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, মুসলমানের পুতেরা তোমাদেরকে বইলা যায়, জিবরাইল আমিন যেটারে পছন্দ করছে আজকে মুসলমানেরা ওইটারে অপছন্দ করে। জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর নবী যদি আমি দুনিয়াবাসীদের মধ্যে একজন হইতাম তাইলে আমি গরিব ইবাদতকারী লোকদেরকে ভালোবাসতাম, গরিব ইবাদতকারী লোকদেরকে আমি জিবরাইল ভালোবাসতাম। আল্লাহর নবী বলে, চমৎকার কথা, বড় সুন্দর কথা। তাহলে আরেকটা বলেন, যেটা আমরা সবাই তিনটা করে বলছি আপনিও তিনটা বলেন। জিবরাইল আমিন বলেন, অধিক সন্তান হইছে, অধিক ছেলে মেয়ে আছে, এমন পরিবারকে আমি সাহায্য করতাম। আর আজকে রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে এই স্লোগান বয়ে বেড়াচ্ছে, সন্তান একটার বেশি, দুটার বেশি, কি জানি কয়, একটি হলে ভালো হয়, দুটির পরে আর নয়। অথচ জিবরাইল বলে অধিক সন্তান জন্ম দিয়েছে এমন পরিবারকে আমি জিবরাইল সাহায্য করতাম, সহযোগিতা করতাম। অথচ জিবরাইল আমিন এমন এক মর্যাদার ফেরেশতা যে জিবরাইল আমিন সব নবীদের কাছে ওহির বার্তা আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, এমন একজন জবরদস্ত শানদার ফেরেশতা বলে আমি ভালোবাসতাম ওই পরিবারকে যেই পরিবারে একাধিক সন্তান আছে, বড় ফ্যামিলি আছে। আজকে মানুষ এটারে ঘৃণা করে। হাজার রকমের পিল বের হয়েছে, হাজার রকমের, শুধুমাত্র বাচ্চা যাতে গ্রহণ করতে না পারে নারী সমাজ। হাজার রকমের পিল, এমন কোন ডাক্তারের ফার্মেসি নাই যেখানে ঝুলায় রাখে না। কতটা নির্লজ্জ পৃথিবী হয়েছে যে এখন 5 বছরের বাচ্চা ওটার দিকে হাঁকিরা তাকায় থাকে। জিবরাইল আমিন বলেন যে আমার 3 নাম্বার পছন্দ হইতো আমি রাস্তার পাশে দাঁড়ায় থাকতাম, আর যে রাস্তা বুইলা যায় তারে আমি রাস্তা দেখায়া দিতাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়া কথাগুলা বলায়া জিবরাইল আমিনকে জানায়া দিছে, ও জিবরাইল
আমার বান্দাদেরকে তুমি আমার পছন্দের কথাগুলোও জানায় দিও। সকলের পছন্দ বলা শেষ। জিবরাইল আমিন বলেন, নবী আমি কিন্তু শুধু আমার খবর দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি গো রাসূল, আমার সাথে আমার আল্লাহরও একটা পছন্দ আছে, ওইটা বলতে আসছি। সাহাবীরা চোখ বড় বড় করে তাকায়, হায় রে আমরা কি পছন্দ করলাম আর জিবরাইল কি পছন্দ করলো, কতই না দামি জিনিস। এবার মনোযোগ দিয়ে শুনি আমাদের আল্লাহর কি পছন্দ। সাহাবীরা কান খুইলা শুনতেছে। জিবরাইল আমিন বলে, আপনাদের যেমন তিনটা তিনটা কইরা পছন্দ, আমারও তিনটা জিনিস পছন্দ, ঠিক তেমনি ভাবে আসমান জগতের মালিক আল্লাহর কাছেও বান্দার, আরো জোরে, আসমানের মালিকের কাছেও বান্দার তিনটি কাজ বড় প্রিয় আর পছন্দ। জিবরাইল আমিন বলে, ও দুনিয়াবাসী, আল্লাহ তাআলার কাছে বান্দার তিন কাজ পছন্দ। এক নাম্বার, তুমি তোমার সম্পদ, তুমি তোমার শক্তি, তুমি তোমার জনতার শক্তি, তোমার সম্পদের শক্তি, তোমার দেহের শক্তি সব খরচ করবা আল্লাহর রাহে, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহ তাআলার কাছে পছন্দ হইল আল্লাহ তাআলার গোলামি করবা, এটা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ তাআলা পছন্দ হইল তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহের ভয়ে তওবা কইরা চোখের পানি দিয়া আল্লাহর কাছে কানবা, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। সব সব তিন পছন্দের ব্যাখ্যা করার সুযোগ সময় নাই। মনে আসেনি কার কি পছন্দ? মনে আছে রাসূলের তিন জিনিস কি পছন্দ? খুশবু, নিসা এবং সালাত। এখান থেকে আমি অল্প অল্প একটু টাচ দেই। রাসূলের কাছে খুশবু, খুশবু একটা খুব পরিচিত জিনিস, যেটা হলো আমাদের দেশে আতর, গ্রান, এটারে বলে খুশবু। এবার বুঝছেন তো খুশবু কারে কয়? খুশবু পছন্দ রাসূলের কাছে, যে খুশবু হুজুরের লাগে থাকে, এটা ব্যবহার করা সুন্নত। মাশাআল্লাহ, সবার দিতে পারলে ভালো লাগতো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের খুশবু দিয়া ধন্য করেন, বলেন আমিন। আর জোরে কন্যা আমিন। নবীজির কাছে খুশবু, আতর মানে ঘ্রাণ নবীজির কাছে পছন্দ। নবীজির কাছে নিসা পছন্দ। নিসা, নিসার বাংলা হইল, আগে ইংরেজি দেখো, নিসার ইংরেজি হইল লেডিস ফার্স্ট, নিসার বাংলা হইল নারী। এই নারী সমাজ। কি গ্রাম এটা? নয়হাটা। হারেনজার মা বোন আমার ভালো করে শোনো, হাফেজ ইবনে হাজার আসকালানির কিতাব মুনাব্বিহাতের মধ্যে ঘটনা আনছে, নবীর কাছে নারী পছন্দ। আর আজকে তোমাদের কাছে খালি ভারতের সিরিয়াল পছন্দ, তোমাদের কাছে দাড়ি সারা স্বামী পছন্দ, তোমাদের কাছে খালি আজকে পছন্দ হইল পরকীয়ার প্রেম, তোমাদের কাছে পছন্দ। আর রাসূলের কাছে নারী সমাজ পছন্দ। এটার ব্যাখ্যা হইল নারী কেমন নারী রাসূলের পছন্দ। নবীর কাছে নিসা পছন্দ মানে নারী পছন্দ। রাসূল বলেন আমার কাছে ওই নারী পছন্দ যে নারী তার স্বামীর একমাত্র অনুগত। স্বামীরে সকালে একবার বলে আই লাভ ইউ, বিকালে একবার বলে আই লাভ ইউ, বুড়া হয়ে গেছে তারপরেও নাতির মোবাইলটা হাতে লইয়া একটা ফোন ঢুকায়া নাতিরে কয় দে তোর দাদারে ফোনটা লাগায়া দে। ফোনটা লাগায়া দিয়া বলছে আই লাভ ইউ। এক একটা আই লাভ ইউ, এক একটা সুবহানাল্লাহর সওয়াব। স্বামী যদি স্ত্রীর একটা চুমা দেয় 2 রাকাত নফল নামাজের সওয়াব। যদি স্ত্রী তার স্বামীর একটা চুমা দেয় 2 রাকাত নফল নামাজের সওয়াব। আর পরকিয়া করো, পরকিয়া প্রেমিকের একটা মোবাইল নাম্বার মাত্র 0টা টিপসো, 0 টিপসো না, জাহান্নামের দরজায় আঘাত করেছো। 11 ডিজিটের নাম্বার খোলার আগে তোমার জন্য জাহান্নামের দরজা খোলা যাবে। আজকে ঘরে ঘরে পরকীয়া আছে না নাই? এ সাবধান, পরকীয়া বড় ভয়ঙ্কর, পরকীয়ার ভাইরাস বড় ভয়ঙ্কর। শিশু সন্তানের জীবন চলে যায়, স্বামী বেচারা হার্ট অ্যাটাক করে মারা যায়। এইগুলা হচ্ছে ফিতনা, ফিতনা। এই জন্য আল্লাহ তাআলার কাছে পছন্দের
তিন আমলের মধ্যে নবীর কাছে যে নিসা পছন্দ, অনুগত স্ত্রী। এজন্য আল্লাহর পয়গম্বরের কাছে নারী পছন্দ অনুগত স্ত্রী হিসাবে। যে স্ত্রীর স্বামীর অনুগত, যে স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট, স্বামী বাজারে গেছে, ফিরার সময় কারোর জন্য মায়া লাগে না, বউটার জন্য মায়া লাগে। আমার বউটা কত ভালো, আমারে সালাম দেয়, আমার কাপড় ধুয়া দেয়, আমার গোসলের পানি দেয়, আমার জন্য খাবার রান্না করে। আমার বউটা কত কষ্ট করে, আমার মা তারে কত কিছু কয়, তারপরে ওরা করে না। আমার মায়ের দিকে তাকায়া হাসি দিয়া বলে, মা সব সাইরা আসছি আপনার গড়ে, আপনি যদি আমারে গালি দেন তাহলে আমারে কে আদর করব। সে সবর করে বউটার জন্য মায়া কইরা বাজার থেকে ফিরার সময় চিন্তা করে আমার ওয়াইফের জানি কি পছন্দ। তো মনে হয়েছে যে আমার ওয়াইফের তো একটা কোন আইসক্রিম বড় পছন্দ, অথবা ফুচকা। কি কা এদিকে ফুচকা নাই না, তার দিকে কথা কয় না, ফুচকা খাওয়ান না। এই জন্য তো ঘরে ঘরে পরকিয়া ঢুকছে, পরকিয়ারা ফুচকা পাঠায়, আর আমাদের জামাইরা ঘর থেকে বাইরে থেকে ফুচকা আনতে লজ্জা পায়। এই বউরে ফুচকা খাওয়ান লাগবো, ফুচকা খাওয়াইবেন, কিকেট চকলেট আছে খাওয়াইবেন, ভালো ভালো জিনিস দিবেন। কারণ যারা পরকিয়ার দরজা খুলে তারা এসব জিনিস দিয়াই ঘরে ঢুকে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, অনুগত স্ত্রী আমার কাছে প্রিয়, আমার কাছে নারী সমাজ মা হিসাবে অনেক দামি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। কার নিচে? আর জোরে। এখন তো জান্নাত খুঁজো খালি নেতার পায়ের নিচে। নেতারে সালাম করতেছে, ছবি একটা উঠাইয়া লেখছে, প্রিয় অভিভাবক আপনার কদমে আমি ধন্য। আর মগা কোথাকার মগা, এই মগামি করো না। মায়ের পায়ের নিচে বসো, বাবার পায়ের নিচে বসো, মায়ের পায়ের তলায় চুমু খাও, বাবার পায়ের তলাটা নিজের কপালের মধ্যে লাগায়া বলো, বাবা কপালটা আজকে ধন্য, যে দোয়াটা পাইবা এ দোয়াই তোমারে জান্নাতের মালিক বানায়া দিব রে। আল্লাহর পয়গম্বর বলে, মা হিসাবে নারী আমার কাছে দামি। ও আমার নারী সমাজ, আর যাইও না অন্যের ডাকে, আর যাইও না জারু মিছিল কর্তা, আর যাইও না কারো গালে জুতা মারতে যাইও না, আর ব্রাক অফিসে দৌড়াইও না। স্বামীটারে মহব্বত করো, অনুগত স্ত্রী হও, নবীর কাছে প্রিয় হইবা। আর যে নবীর কাছে প্রিয় হইয়া যায়, এ দুনিয়া হারায় গেলেও তার কোনো চিন্তা নাই। নবী বলেন, যদি কারো একটা কন্যা সন্তান থাকে এবং তারে যদি সুশিক্ষা দেয়, পর্দা পুশিদা শিখায়, তার যদি আদব আখলাক ওয়ালা বানায় এবং বীর উপযুক্ত হইলে একটা যোগ্য পাত্রের হাতে উঠায় দেয়, আল্লাহর পয়গম্বর বলে ওই বাবা একটা জান্নাতের মালিক। কার কার মেয়ে আছে? হাত তোলেন শুধু, কার মেয়ে আছে? কার কার? আল্লাহ যার যার একটা আছে, একটা জান্নাতের মালিক। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা জান্নাতের মালিক। সাহাবী বলে কয় তিনটা হইলে? আল্লাহ রাসূল বলেন তিনটা হইলে সে তিনটা জান্নাতের মালিক। নারীর দাম আছে না নাই? নারীর দাম আছে না নাই? এই নারী সমাজকে আজকে বিপদগামী করার জন্য যত কৌশল অবলম্বন করা দরকার সব করতেছে ওই লাল চামড়ার গোষ্ঠীরা। বিদেশের মাটিতে বৈশা বৈশা এই নষ্টামির রং তারা লাগাইতেছে। আর আমাদের ঘর থেকে আমাদের মা বোনগুলারে আজকে এমন কাজ করছে, মাছ বাজারে গেলে পর্যন্ত দাম জিগাইতাম সুযোগ নেই না। ঠিক আর আস্তে কন, জোরে কন, ঠিক না ঠিক? মাছ বাজারে যাইতে পারি না মা আপনাদের জন্য। স্বর্ণের দোকান তো পুরো রামনগর ব্লক হই, কাপড়ের দোকান তো বেড়ার এখন না পারে সাইরা জাগা। কাপড়ের দোকানে গেলে বেড়ারা কালার দেখাইতে দেখাইতে যান শেষ। আমি মাঝের মধ্যে দাঁড়ায় দেখি যে কি করে, কেমনে সহ্য হয় বেড়া ভাইতে। এইগুলা না মার্কেটে গিয়া কইরা 12,000 কাপড় লড়াই দিয়া পছন্দ হয়েছে না। কি কাপড় আনছেন? হে কালারটা নাই, আমার বাবি এজে নিছে। বেড়াই বলেছে কি কইব, আপনার বাবিরে কাপড়টা পিন্দে লই আয়েন।
আপনার বাবিরে কাপড়টা ফিন্দায় লয়েন। এই বাবিরে কাপড় ফিন্দায়া দুফানো নিয়ে দেখাইছে, বেটা কো না আপনার চয়েস আছে। এখন একটা হাস দিছে, বাবি কালারটাই না আপনারে ফোন দিমু, নাম্বারটা দিয়া যান। কথা কয় না, আছে না নাই? বাবি কালারটাই না আপনারে ফোন দিমু, নাম্বারটা দিয়া যান। বাবি সাহেব কয় দিবেন তো, এই কালারটা না দিবেন? কয় এটাই না দিমু। কবে আনবেন? কই তো কালকে যাবো ঢাকা। হ্যাঁ, কিন্তু 15 দিনও দেখা যাইতো না। এর কত হইলো? কোনো মতে খালি 01728 নাম্বারটা আমারে দাও। নাম্বার লইয়া রাত্রি বেলায় ফোন দিয়া সেরে কয় কে? এই রং নাম্বারে ঢুকে গেছে। তখন বেরিয়ে কয় না রং নাম্বার না ভাই, চিনছি আপনার, আপনি দোকানদার না? আনছেন কালার আনছেন? বেড়া কয় এই বেড়ি মাত্র নাম্বার দিয়ে গেছো, বিকালে যাবো, সকালে তুমি এনে আমার জিগাও। মাথা ঠিক নাই। এখন বেড়ায় বুঝছে যেটা যে কালারের পাগল, যদি একটা কালার একবার ধরাইতাম পারি তাইলে দরজাটা খুলে। ও মা সাবধান! আল্লাহর নবী বলেন আমি মিরাজে গেলাম, মিরাজে গিয়া দেখলাম জাহান্নামের ভিতরে একটা মোটকি। কি মোটকি চিনেন? পেটটা এমন বড়, গলাটা এমন মোড়া বলে সিহন, গলাটা এমন সিহন, মোটকিটা পেটটা এমন বড়। আল্লাহ রাসূল বলেন আমি উকি মাইরা তাকায়া দেখলাম ওইটার ভিতরে নারী পুরুষ আগুনে জ্বলতেছে। যদি 100 হয় নারী, 2টা আছে পুরুষ। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল এটা আমারে কি দেখাইলেন? এটা কি দৃশ্য দেখাইলেন? খালি দিন নারী দেখা যায় বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দৃশ্য দেখানো হচ্ছে আপনাকে। আপনার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাইব নারী। কেন যাইব? নারীরা সবচেয়ে বেশি সবচেয়ে অকৃতজ্ঞ। এমন অকৃতজ্ঞ, মাসে আপনার কামাই 20,000, খরচ করে লেছেন 22,000, তারপরও কেব কি করেন? আপনি কি আনছেন এই মাস? কই টাকা খরচ করছেন? আমারে কয়জন আমি কইতেছি 20,000 খরচ করি, তারপরও কই খরচ করছেন? তো কেমনে বুঝামু? বুঝাইবার কোনো বাউ নাই। তখন অসহায় হয়ে বলতে হয় পরিবার হইতো একটা, খরচ আর কই করবো, জায়গা নাই। আল্লাহর পয়গম্বর বলেন নারী রে সাবধান, আমি কিন্তু দেখে আসছি, আল্লাহ আমারে দেখাইছে আমার উম্মতের নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাইব, জন্য সাবধান, কখনো স্বামীর অকৃতজ্ঞ হইও না। আগেরকার মহিলারা বলে এমন ভালো আছেন, আমাদের মা চাষিরা দেখছিও। আমার বয়স যদিও 40-এর ভিতরে এখনো যায় নাই, 35-এর ভিতরে আছে, কিন্তু আমাদের মা চাচি যারা দেখছি, আমার মা আমার বাবারে কয় ওই দিন, আপনি কি চিন্তা করেন? আমনের আর কোনো চিন্তা নাই। যদি আমার ছেলেরা তো এখন আলেম মাশাআল্লাহ বড় বড় জায়গা থাকে, তারা যদি আপনারা না দেয় আমি আছি। আমার মা আমার বাবারে কয়, আমার বাবা বুড়া হয়েছে, মা বুড়া, আমার মা আমার বাবারে কয় আমি কামাই করে আইনা আপনার হাতে দিব, আপনি বসে বসে খাইবেন। আমি মার দিকে তাকায় হাসি, আমি কই যে দেইতে হয় না? হয় তোমার আব্বাই যে খালি কয় যে বাড়িতে বসে থাকি কি করমু। আমি কই এগুলা কইবই, কারণ তারা তো আমাদেরকে লালন পালন করে পালছে, কাজ করছে, কাজ করতে মনে যায়। এই জন্য মাঠে জমিনে কিছু কাজ করতে দিয়েন, বাইরে যাইতে দিয়েন না। টাকার প্রয়োজন হইলে আমরা আসি। আর এখনকার মা কেমন, আগেরকার মা কেমন? আগের এক মহিলা বলে নামাজ পড়তেছে, কি পড়তেছে? নামাজ পড়তেছে, নামাজ পড়া সালাম ফিরাইবনি, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। জামাই পিছু থেকে কয় কি কসিতা? আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন মানে? আসলে জামাইও বুঝছে না, কিন্তু জামার নাম হইল রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কইলে জামার নাম আয় না। এখন কেমন মহিলা কয় জামার নাম তো মুখে নেওয়া ভালো না, এই জন্য কয় আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। আর এখনকার অবস্থা কেমন হয়েছে একটু বলবো নাকি? এখনকার অবস্থা হয়েছে হাই মডার্ন সোসাইটি, থাকে গুলশান, কোনশান, ঢাকা গুলশান, এলিট শ্রেণী,
বসবাস করে, মেয়েও কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাংলায় কথা বলতে পারে না, বাংলায় কথা বলতে পারে না। ছেলেও ইঞ্জিনিয়ার, উনিও শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না, উনিও পড়র পড়র ইংরেজি বলে। একমাত্র খালি বেয়াদবির সময় বাংলাটা কইতারে, বেয়াদবির সময় হইলে বাংলাটা বুঝে, ভদ্রতার সময় হইলে আর বাংলা পারে না, কয় হাউ আর ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ, এইগুলা পারে। তো এমন এক যুগল নতুন বিয়া হইছে, প্রথম রাত্রিতে নিয়ত করছে, কয় দেখো সারা জীবনের স্বপ্ন একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে, স্মার্ট, এলিট শ্রেণী, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, কালা কোটওয়ালা, কালা কোটওয়ালা চেনেন, কালা কোটওয়ালা ব্যারিস্টার, অনেক স্বপ্ন পাইছি তোমারে। ছেলেও খুশি, কয় আমারও স্বপ্ন আছেন তোমার মতো একটা ডাগর ডাগর চোখওয়ালা, চিকন চিকন ঠোঁটওয়ালা, এইওয়ালা সেইওয়ালা, হ্যাঁ এমন এই মিলে একটা খুব আশা আছেন পাইছি। এখন তো শিক্ষিত আলহামদুলিল্লাহ না, আই এম হ্যাপি, কিপি কিপি, আই এম হ্যাপি, বেরিয়ে ক আই এম হ্যাপি, আই এম হ্যাপি, হ্যাপি হ্যাপি করতে করতে এখন দুইজন হারা হয়ে গেছে। নিয়ত করছে যেটা পেটে বাচ্চা আসছে ওইটারেও জামানার বড় প্যারিস্টার বানাইবো, হাই সোসাইটিতে বসবাস করে। এই জন্য স্বামীরে স্বামী কইয়া ডাকতে লজ্জা, বউরে বউ কইয়া ডাকতে লজ্জা। জানেন নি খবর আপনারা? হাই সোসাইটিতে স্বামীরে নাম লইয়া ডাকে, এটা ভদ্রতা। কি তা? দুই নখ তওলা তা না, এটা ভদ্রতা। এখন স্বামীও বউরে নাম লইয়া ডাকে, এটা হলো মডার্ন সমাজ। তো স্বামী বউরে আউস কইরা নাম দিছে সইটি, কিটি কিটি, সবাই মিলে না কইলে মজা আছে, একটা মজা আছে না, কিটি। জামায় কয় না আমার প্রাণের সব, তোমারে সুইটি কইয়া ডাকতাম। বউ কয় সমস্যা নাই, আপনি এই প্রেমের মানুষ, মনের নাম দিয়া ডাকলে খারাপ লাগে না, ভালোই লাগে, ঠিক আছে ডাকেন। কয় সুইটি, কি সুইটি, কয় ইয়েস ইয়েস, কাম হিয়ার, কামিং, প্লিজ সিট ডাউন, চলছে। এখন বউ কয়দিন পরে কয় একটা কথা কইতাম। কি কথা? আমারও শোক আছিন জামাইডারে নাম লইয়া ডাকতাম। মগা জামাই কয় আমারও বড় মন চায় তুমি নাম লইয়া ডাকবা, আমি ইয়েস ইয়েস কইয়া গরমু ভাল লাগে। এখন শুরু হয়েছে, কমিটমেন্ট হয়েছে, তুমিও নাম লইয়া আমিও নাম লইয়া, ঠিক আছে চলছে। একটা বাচ্চা হয়েছে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, একদিন দুই দিন, এক মাস, 2 মাস, 1 বছর। কথা কিছু শিখবো কি শিখবো না, কথা খালি শুনে জামায়া ডাহে সুইটি, আর বউয়ের নাম দিছে কি দিছে, একটা নাম কোনছে, একটা নাম দিছে ধরেন রনি। ছোট ছোট নাম দেয় তো হারা, যাতে ঠোঁটের লিপস্টিক নষ্ট না হয়। রনি, ঠোঁট লাগায় কইব না, রনি। এখন হ্যাঁ কয় সুইটি। এখন সন্তান আস্তে আস্তে বড় হয়, আর খালি শুনে সুইটি আর বিউটি, সুইটি আর রনি, সুইটি আর রনি। শুনতে শুনতে ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চার জবানেও বাবা ডাক শিখা রাখে শিখছে রনি, মা ডাক শিখা রাখে শিক্ষা ফেলছে সুইটি। এখন আস্তে আস্তে বড় হয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর তার ঘরে রাখুন যায় না। 4 বছরের বাচ্চার জন্য স্কুল বার হয়েছে কি বার হয়েছে না? স্কুলের নাম কি? নাম কি? কেজি। বালা করে না ফরায়া বানায় দেয় একটা বেজি। বেজি চিনেন? কি খায়? মুরগির বাচ্চা মুরগি খায়, আর কেজি স্কুলতে ফরায়া বেজি বানায় দিলে এটা খালি ঘুষ খায়। 4 বছর হয়েছে পরে স্কুলে লয়ে যায়। এখন বাচ্চা কিছু হলে কায় রনি এদিকে আয়, বাবাই কো সর্বনাশ, এলিট শ্রেণীতে বসবাস করি, সন্তান দিহি নাম লইয়া ডাহে। আবার একটু পরে মাথা ঘোরায় কয় সুইটি এদিকে আই, মাই কো হাই সর্বনাশ, এই তো শেষ করছে, কি হইল? এখন দুইজন পরামর্শ করে, কয় এটা আমগরই দোষ, এটা আমগরই দোষ। কি দোষ? কই তোমার নাম লইয়া ডাকি, তুমিও নাম লইয়া ডাও, এটাই বাচ্চায় শিখছে। সোহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সোহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তুরা তলেহ কুনাদ। সৎসঙ্গ স্বর্গবাস,
সৎসঙ্গ কি বাস। আরে একটু ওয়াজ করে দেখেন না, ভাল লাগবো। বলেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ কি বাস, একবারে সর্বনাশ। এখন জামাই বউ রাতের বেলা সিদ্ধান্ত নিছে, না না সন্তানের মুখ তো ঘুরাইতে হইব। এটার মুখ যে ডাইরেক্ট কইছে, তোমারে কয় রনি, আমারে কয় সুইটি। অবস্থাটা খুবই দাঁড়াইছে, চিন্তা করছো? তাহলে কি করতাম? এখন মগা তো শিক্ষিত বেশি হয়েছে, অনেক শিক্ষিত আছেন, মাইন্ড করেন না। এটা একটা গল্প কইতেছে আর কি, যেটার বাস্তবতা আমাদের ঘরে ঘরে এখন ঢুকছে। শিক্ষিত সমাজে রাগ করো না। এখন সিদ্ধান্ত নিছে, ছেলেরে কেমনে আব্বা ডাকছি হামু, ছেলেরে কেমনে মা ডাকছি হামু। কয় যেমনে সুইটি শিয়াইছি, যেমনে রনি শিয়াইছি, এমনি তারা আব্বা আম্মা শিহামু। তাহলে কি করতে হইব? জামাই মগাই কয়, তুমি আমারে ডাকবা আব্বা, আমি তোমারে ডাকমু আম্মা। কন্যা নাউজুবিল্লাহ, আরে জুরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। ওই শিক্ষিত সমাজ, ডেডি রে বাবারে আব্বা কয়ে ডাক দিলে যেই শান্তি বুকে পাওয়া যায়, ডেডি কয়ে ডাক দিলে এর চেয়ে বেশি মজা লাগে। বুঝো না কেন? আব্বারে আব্বা কয়ে ডাক দিয়ে দেখো না কি মজা, আর বাবারে ফাদার কয়ে ডাক দিলে কি মজা। একটা দুধ দিয়া ভাত খাওয়ার সময় লবণ না দিলে যেমন বেমজা লাগে, এর চাইতে বেশি বেমজা লাগে বাবার কাছে ফাদার। কিন্তু আজকাল কি লাগে? আজকাল বাবারে যখন ফাদার কয়ে ডাক দেয়, তো বাবাই লবণ ছাড়াই মজা পায়, দুধে লবণ ছাড়া মজা পায়। হ্যাঁ, ও মাই সান, মাই গড, আমার সন্তান ইংরেজিতে কথা বলে, হাই। এখন বাবাই আগে খাইতো চা 3 কাপ, এখন খায় 5 কাপ। কেউ বাড়ছে কেরে? এখন জানো আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আর ইংরেজিতে আমাকে ফাদার বলে ডাকে, আমাকে ফাদার বলে ডাকে। ফাদারের প্রথম অক্ষর এফ, ফার্মারের প্রথম অক্ষর এফ। এই ফাদারকে একজন ফার্মার বানায়া ছাড়ে। ইংলিশ মিডিয়ামে পড়া সন্তান বাবারে রনি কয়া শিখছে, মারে সুইটি কয়া শিখছে। সিদ্ধান্ত হয়েছে, তুমি ডাকবা আমারে আব্বা, আমি ডাকবো তোমারে আম্মা। যে কথা সেই কাজ। সকালবেলা উঠা একজনে আরেকজন বউয়ে জামারে ডাকে আব্বা কয়া, জামায়া বউরে ডাকে আম্মা কয়া। এই মগার আগে মনে করছে সন্তান মান-ইজ্জত দিব, এখন নিজেরাই নিজেদের মান-ইজ্জত ধুলাই মিশাইতেছে। অবস্থা এমন দাঁড়াইছে এখন। এজন্য আমি আমার নারী সমাজ সহ শিক্ষিত যুবক শ্রেণী তোমাদেরকে বলতে চাই, শুধু আমাদেরকে হুজুর মনে করো না। আমি নিজে একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আমি নিজে একজন কলেজ পড়ুয়া ছাত্র। আমি ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য চেষ্টা করছি। আমি আমার কলেজ লাইফে রেডিওর আরজে হওয়ার জন্য চেষ্টা করছি, আরজে হইতাম। এগুলো আমরা ঘুরে দেখে আসছি, এগুলা ঘুরে আমরা দেখছি। বিশ্বাস করো, আজ থেকে 10 সালে 11-12 অর্থ বছর আমি ইন্টারমিডিয়েট পড়ি, ওই সময়ের কথা বলছি। নরসিংদী কলেজে ভর্তি হওয়ার জন্য গেছি, তখন একজন দূর থেকে বলে, এই কলেজে ভর্তি হয়ে লাভ নাই, খালি জুব জারে জুরায় জুরায় পাওয়া যায়। আরো 12 সালের কথা, 11 সালের কথা, 11 সালের কথা যদি এমন হয় যে এই কলেজে পড়ার চাইতে জুব জারে বেশি পাওয়া যায়, তো 25 সালের অবস্থাটা কেমন? আমার প্রিয় ভাইরা, ঘটনা বলছিলাম 3 জিনিস প্রিয়, মনে আসেনি? আল্লাহ তাআলার কাছে বান্দার 3 জিনিস প্রিয়। অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার থামো। যে ভূমিকম্প একটা নাড়া দিয়েছে, এটা হইল স্যাম্পল। কি পল? স্যাম্পলের ঘটনা মনে পড়ছে, কমো নাকি? প্রধান বক্তা কি আইছে? আমাদের এক আত্মীয়, ওনারে অনেকগুলা টাকা দিয়া পাঠাইছে আপনার ঢাকাতে দিয়ে আসার জন্য। তখন মোবাইল নাই, টেলিফোনের যুগ। উনি টাকা নিয়ে যখন বাসে উঠছে, গুলিস্তানে যখন গেছে, তখন এক লোক ক্যাম্পাসার গাড়ির মধ্যে উঠছে।
আসসালামু আলাইকুম সুধী সমাজ, আশা করি আপনারা ভালো আছেন। হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য ভাইদেরকে সালাম। এই মেয়ে এই যে দেখছেন আমার হাতে একটি হালুয়ার প্যাকেট, এটা আমার নিজস্ব কোম্পানির তৈরি। এই হালুয়া একবার যে খেয়েছে তার ঠান্ডা, কাশি, সর্দি, বাতের ব্যথা, আম ব্যথা, জাম ব্যথা যা আছে সব দূর হয়ে যায়। আজকে বিক্রি করতে আসি নাই, আজকে আসছি আপনাদেরকে স্যাম্পল খাওয়াইতে। একবার খেয়ে দেখেন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন আমার কোম্পানি কেমন হালুয়া বাজারে ছেড়েছে। এটা কয়ে সেরা একটা প্যাকেট টান্দানা সিরা উট্টুকেরা স্যাম্পল দেয়, তো মানুষ খায় না, অনেকে লয়। এই ভদ্রলোক টাকা পকেটে, সবাই খাইতেছে, উনিও একটু লইছে, স্যাম্পল একটু খাইছে, খায়া এমন গুম দিছে আর তো জাগে না, আর জাগে না। সব মানুষ নাইমা গেছে, এই লোক নামে না। গুলিস্তানের চিপায় 5 ঢুকে গেছে, থামায় দিছে, তারপরেও নামে না। হেল্পারে গিয়ে কয় উস্তাদ, এই লোকের তো দৈরা লাইছে, হেরা তো জানে যে বাসের নামে না কোন লোক যে স্যাম্পল খায়, স্যাম্পল খাইছে, ঘুমাইছে, নামে না। হেল্পার গিয়ে বলে উস্তাদ ডাইকা লাভ নাই, কয় কাম কর, দেয় না, জুম করে ফালায় দে, কিছু করার নাই, টেলিফোন নাই, মোবাইল নাই। এই লোকের ফালায় রাখছে, 2-3 দিন চলে গেছে, কোনো খবর নাই। এদিক দিয়া উনার যারা টাকা দিয়া পাঠাইছে পেরেশান, থানায় যোগাযোগ করে কোনো খবর নাই। 3-4 দিন পরে একটি অফিস থেকে ফোন আসছে, ফোন ধরা হয়েছে কোথায়, ঢাকা মেডিকেল। কোন ক্যাল? কথা কয় না, কোন ক্যাল? ঢাকা মেডিকেল। কেন? একটা লোক আইসা এর নাম্বারটা দিয়া আপনার সাথে কথা বলতে চায়। দিছে, হ্যালো, কে? আমি উমুকে। মালিক তুই আসস বাচ্চা? আসি। কই? ঢাকা মেডিকেল। গাড়ি নিয়ে গেছে, ওনারা নিয়ে আনছে বাড়ির। ডাক্তাররা কয় 2-3 দিন, কথা স্বাভাবিক হইব না, সময় দেন। 2-3 দিন জিরানোর পরে মালিক ডাকছে, এদিকে এত বড় বেইমানিটা কেমনে করলি? স্যার বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার টাকা আমি মারি নাই। কি হয়েছে? বাদ যখন গুলিস্তান ডুববো তার আগে আমার একজন ওইটা গাড়ির মধ্যে কইতাছে একটা কোম্পানির হালুয়া লয়েছে, সবারে দিল, আমিও একটু খাইলাম স্যাম্পল। স্যাম্পল খাওয়ার পরে আমি যে ঘুম দিছি আর কইতারি না। এখন 3 দিন পরে আমার হুশ হইছে। মালিক বলে আমি যখন হাসপাতাল গেলাম তখনও তোরে দেখলাম, তুই খালি টেম্পল টেম্পল টেম্পল। কি ও টেম্পল হইল? ওই স্যাম্পল, ওই স্যাম্পল খাইয়া আমার এমন হইছে। আজকে আমাদের অবস্থা হইছে এমন। কোন জায়গার স্যাম্পল যে খাইলাম, খাইয়া এখন মুসলমানের ঘরে, মুসলমানের পুত, মুসলমানের নাতি, এটা হইছে আস্থা শয়তানের একটা ফাতি। এটার মাথার মধ্যে শয়তানের ফাতি ছাড়া কিচ্ছু নাই। টেম্পল খাইছে, কোন কোম্পানির স্যাম্পল যে খাইছে এইটা আর কইতারে না, খালি কয় স্যাম্পল খাইছে। এই স্যাম্পল খায়া এই রুগীর অবস্থা এমন হয়েছে যে মুখ দিয়ে আর স্যাম্পলও আয় না, খালি কয় টেম্পল টেম্পল টেম্পল। মহাজন কয় টেম্পল কি? ও টেম্পল ওই স্যাম্পল। এখন আল্লাহ তাআলার কাছে বান্দার 3 জিনিস পছন্দ অনেক হয়েছে। অনেক স্যাম্পল খাইছো, অনেক জায়গার স্যাম্পল খাইছো, অনেক হয়েছে, অনেক উপরে উঠেছো, অনেক নিচে নেমেছো, আর না, এবার থামো, ফুল স্টপ হও। দুনিয়া একবার নাড়া দিছে, এটা হলো স্যাম্পল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহর কোরআন বিশ্বাস করেন কি করেন না? আল্লাহর কোরআন ঈমান আছে, আল্লাহর কোরআন সত্য। কত পার্সেন্ট সত্য? তামাম দুনিয়াতে যত পার্সেন্ট আছে সব চাইতে বেশি পার্সেন্ট যদি কোনোটা পায় ওটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি সত্য বইলা বিশ্বাস কইরা থাকো যুবক ভাই, পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবা আমার,
তাইলে এবার একটু থামো। পর্দানিসীন মা, কলেজ পড়ুয়া আমার যুবতী বোনেরা, ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার যুবক ভাইয়েরা, অটো চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, শ্রমজীবী আমার মুসলিম তৌহিদি জনতা, সবাই এবার একটু থামো। একটু নিজের জীবনের চলাকে একটু ব্রেক করো, একটু চিন্তা করো। আল্লাহর কোরআন যদি সত্য বইলা বিশ্বাস করে থাকো, তাহলে এমন একটা জাকনিক জমিনে একবার শুরু হবে, জমিনের নিচে যা আছে সব জমিনের উপরে চলে আসবে। জমিনের উপরে যারা থাকবে বাসিন্দাগুলো এমন হয়ে যাবে, ওয়াতারন্নাসা সুকারা, মানুষগুলো এমন হয়ে যাবে খালি হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে। একে অপরকে বলবে তুমি কি মাতাল, তুমি কি মদ খেয়েছো নাকি? বলবে না না আমি তো মদ খাই নাই। তাহলে এমন কেন করতেছো? খবর রাখো না, জমিন কাঁপাকাঁপি শুরু করে দিছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, पहाड़े फट जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े फट जाएंगे जमी पर जलजला होगा। একদিন এমন একটা সময় আসবে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, এই বক্তা তো নিয়ে আসবো, একটু ওয়েট করেন। আল্লাহর কোরআন বলে একদিন পাহাড় উঠতে থাকবে, জমিন ধ্বংস হয়ে যাবে, মানুষগুলা ওয়াতারন্নাসা সুকারা, মাতালের মতো দৌড়তে থাকবে। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, ও কিশোরগঞ্জবাসী, আল্লাহ তাআলার কাছে বান্দার তিন জিনিস পছন্দ। 3 নাম্বার হইল বান্দা তার জিন্দেগীর আমল নামাগুলা স্মরণ কইরা আল্লাহর কাছে তওবা কইরা একটু চোখের পানি দিয়া কানবে আর ডাক দিয়া বলবে, মালিক, জীবন অনেক কাটাইছি, অনেক হায়াত নষ্ট করছি, কত সময় চায়ের স্টলে বৈশা বৈশা কাটাইছি, মালিক রে, আজকের এই দেশ ও প্রবাসী ইসলামী মানবিক সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বৈশা প্রধান আলোচককে সামনে রাইখা আলেমে দ্বীন যিনি সারা বাংলাদেশে প্রোগ্রাম করেন, গতকালকে করছেন ভোলাই, এর আগের দিন আমরা একসাথে পাশাপাশি ছিলাম, এর আগের দিন এই জামালপুরে ঘুরে সারা বাংলাদেশে গুইরা কোরআনের বাণী মানুষকে শোনায়। এমন একজন আলেমকে সামনে বসায়া একটু কি হাত তুলে আল্লাহরে বলা যায় না? হাতটা তুলেন না, একটু হাত তুলেন, বলেন না আল্লাহ, আপনার গোলামির বাইরে আর চলবো না। হাতটা নাড়ায় দেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। প্রধান বক্তার জন্য বসে আসছিলেন, প্রধান বক্তা আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে আমাদের সামনে উপস্থিত করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? একটি জোরে সুরে তাকবীর দিয়া প্রধান বক্তাকে আমরা বরণ করতে রাজি আছি নাকি সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুহসিনুল করিম বিন সাহেবের আগমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত থেকে তওবা করে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে দিয়া নিজের জিন্দেগিটাকে পরিশুদ্ধ বানাইবার ফিকির নিয়া মাহফিল থেকে উঠবার তৌফিক দান করেন। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से होगा। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।